নমস্কার বন্ধুরা, বন্দনা ব্লগে স্বাগত। আজকে আকর্ষণীয় ফুল কলার জ্যাকেট সাথে ঘটি হাতা খুব সহজে গোপন সূত্র দিয়ে সেলাই করে দেখাবো। বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনজনদের সাথে। আর চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো কত সহজভাবে আমি রেডি করে নিয়েছি। তো রেডি করে নেওয়ার পর তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরোটা ঘুরিয়ে ফিরিয়ে। তো দেখে বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে জ্যাকেট। তো আমি রেডি করার পর নিজেই চোখ ফেরাতে পারছি না, এটা কি আমি রেডি করলাম না অন্য কেউ করেছে, সেটাই আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এখন তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে আমি সেলাইটা করে নিয়েছি, সেটাই দেখিয়ে নেওয়া যাক। তো দেখো, এখানে আমি পুট রেখেছি 7। তো এখানে আমি গলার জন্য এখানে 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। তো দেখো, সামনের পার্ট আর পেছন পার্ট দুটো আলাদা হবে। তো হাফ ইঞ্চিতে আমি এখানে পেছন পার্ট কলার হবে, যেহেতু হাফ ইঞ্চিতে আমি এখানে একটা কোনা করে শেপটা দিয়ে দিচ্ছি। তো কিভাবে আমি শেপটা দিচ্ছি একটু দেখো, দেখলেই বুঝতে পারবে। তো শেপটা একটু আলাদা রকম করে দিলাম, তো ঘুরিয়ে ফিরিয়ে। তো ভালো করে দাগটা মিলিয়ে নিচ্ছি। ভালো করে দাগটা মিলিয়ে নেওয়ার পর আমি দুটো পার্ট একসাথে কেটে এখানে বাদ দিয়ে দেব। তো বুঝতেই পেরেছো কিভাবে আমি শেপটা দিলাম। তো তোমরাও ঠিক এইভাবে শেপটা দেবে। তো এবার আমি পেছন পার্টের কাপড়টা সরিয়ে নিলাম। তো এবার সামনের পার্টের জন্য এবার সেমভাবে আমি 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। তো এবার এই দাগটাকে সোজা করে দিয়ে এখানে চৌকোনো শেপ দিয়ে দিলাম। তারপর এখানে আমি গোল শেপটা দিলাম। তো অন্যান্য ব্লাউজে যেভাবে গোল শেপটা দিই তার থেকে এটা একটু বেঁকিয়ে একটু কম থাকবে, মানে রাউন্ড। তো সেভাবে আমি দাগটা দিয়ে দিলাম। তো এবার আমি কেটে এখানে বাদ দিয়ে দিচ্ছি। অলরেডি আমি কেটে নিয়েছি। এবার আমি যেটা করব সেটা হলো সামনের পার্ট দুটো সাইড আমি জাস্ট মুড়ে এখানে সেলাই দিয়ে দিচ্ছি, সামনে একেবারে কোলাটের সামনে। তো মুড়ে আমি সেলাই করে নিয়েছি। এবার আমি সামনের পার্ট নিচে রাখলাম আর পেছন পার্ট ওপরে রেখে এখানে আমি পুট জয়েন করে নিচ্ছি। তো অলরেডি পুট আমি এখানে জয়েন করে নিয়েছি। এবার আমি যেটা করব সেটা হলো এখানে আমি বড় সেলাইটা দিয়ে পুটটা জয়েন করেছি। তো সেলাইটা সবের আগে আমি এখানে খুলে নিলাম। তো এবার আমি এই যে কলার লাগানোর জন্য মিল করে খুব ভালো করে ধরে এখানে কলাটের আমি মাপটা নিয়ে নিচ্ছি, একেবারে মাঝামাঝি সেন্টার থেকে, মানে ধার থেকে মাঝামাঝি সেন্টার থেকে একেবারে এই মাথা পর্যন্ত। তো এখানে হয়েছে 16। তো এবার আমি 16 ইঞ্চিতে ফুল কলার কাটিং করে নেব। তো দেখো, এখানে আমি পেস্টিং পেপার নিয়ে নিয়েছি। তো এখানে আমি 8 ইঞ্চিতে পেস্টিং পেপারে প্রথমে একটা দাগ টেনে নিলাম। তারপর আমি এখানে চওড়াতে নিলাম 3 ইঞ্চি। তো লম্বাতে 8 ইঞ্চিতে আবারও আমি এই মাথায় দাগটা দিয়ে দিলাম। তো এই দাগটা এবার আমি সমান করে টেনে নিচ্ছি। তো দাগটা স্কেল দিয়ে সোজা করে টেনে নিচ্ছি খুব ভালো করে। দুটো সাইড খুব ভালো করে সমান করে টেনে নিলাম। এবার যেটা করব সেটা হলো দেখো, এই যে সাইড থেকে আমি হাফ ইঞ্চি, এই সাইড থেকে হাফ ইঞ্চি আমি বাড়িয়ে নিলাম। তো অপর উল্টো সাইডে হাফ ইঞ্চি আমি বাড়িয়ে নিলাম।
দাগটা খুব ভালো করে দিয়ে দিলাম। তো এবার আমি কোনা করে একটু জাস্ট এখানে শেপটা দিয়ে দিলাম। তো কিভাবে শেপটা দিলাম আশা করছি বুঝতেই পারছো, দুই সাইড থেকে। তো কোনা করে এবার আমি তারপর ধারে একইভাবে সেম ওই ধারে আমি 3 সুত একটু এখানে ডাউন করে শেপটা দিয়ে এখানে দাগ দিয়ে দিচ্ছি। তো এখানে ডাউনটা করলে পরে কোলাটের শেপটা লাগানোর পরে খুব সুন্দর আসবে। তো একেবারে এই দাগে দাগে আমি কেটে নিয়েছি। তো দেখো এবার আমি যেটা করব, এই যে কোলারটা আমি কেটেছি এটা একেবারে মাঝামাঝি সেন্টার থেকে 2 ফোল্ড করে এখানে মাপ করে আমি দেখে নিচ্ছি। তো একটুখানি বাড়তি হচ্ছে, তো বাড়তি যতটা হচ্ছে আমি এখানে এটা কেটে বাদ দিয়ে দিলাম। তো কেটে বাদ দিয়ে দেওয়ার পর করব যেটা, সেটা হলো আমি এখানে আয়রন করে নেব। তো এই যে কাটিং করার সময় বাড়তি কাপড় বেঁচেছিল সেটার ওপর আমি পেস্টিং পেপারটা রেখে আয়রন করে নেব। তোমরা চাইলে এখানে সেলাই দিয়ে নিতে পারো, আয়রন না করলেও হবে। তো আমি এখানে আয়রন করে নিয়েছি। তো দেখো, তো একইভাবে সমান করে কেটে একটুখানি বাড়তি রেখে আরেকটা কাপড় আমি কেটে নিয়েছি। তো দুটো কাপড় চাপাচাপি রেখে এখানে আমি সেলাই দিয়ে দিলাম। তারপর বাড়তি যেটুকু আমি কেটে এখানে বাদ দিয়ে দিলাম। তো বাদ দিয়ে দেওয়ার পর আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো কেটে নিলে পরে উল্টানোর শেপটা খুব ভালো আসবে। এবার আমি কোলারটা পাল্টি করে নিচ্ছি। তো খুব ভালো করে কোলারটা পাল্টি করে নিয়ে কোণ তুলে নেব। তারপর আমি দেখো এই যে এটাকে আমি 2 ফোল্ড করে নিলাম। তো একইভাবে ধার থেকে আমি 2 সুত কেটে বাদ দিয়ে দিলাম, আর মাঝখানে ছোট্ট করে কাটস লাগিয়ে নিলাম, যাতে করে কোলাট লাগানো কমতি বাড়তি হবে না, খুব ভালো হবে। তো কাপড়ের ও একেবারে মাঝামাঝি সেন্টারে কাটস লাগিয়ে নিলাম। তো মাঝামাঝি সেন্টার থেকে এবার আমি কোলারটা মাপ করে ধার পর্যন্ত দেখে নিচ্ছি। তো এবার আমি কোলারটা খুব হালকা হাতে এখানে লাগিয়ে নিচ্ছি। তো সোজা দিকে আমি কোলারটা লাগিয়ে নিচ্ছি। এবার আমি আবারও ছোট ছোট করে কাটস লাগিয়ে দিলাম। তো পুটের ধারটা একটু করে এখানে জয়েন থাকে, সেটাও আমি এখানে একটু করে কাঁচি দিয়ে কাটস লাগিয়ে নিলাম। তো তারপর আমি কোলারটা পাল্টি করে জাস্ট একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো এই কাজগুলো করার সময় একেবারে তাড়াহুড়ো করে সেলাই দেওয়া যাবে না, এটা খুব হালকা স্মুথলি সেলাইটা চালিয়ে নিয়ে যেতে হবে। তো 4-5 রাউন্ড ঘুরিয়ে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো তারপর আমি দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর ফুল কলারটা আমার লাগানো হয়েছে, ফিনিশিংটা এই যে রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এবার আমি যেটা করব, ঘটি হাতার জন্য এখানে ঘটি হাতা 7 ইঞ্চিতে আমি দুটো পাটে কেটে রেখেছি। তো প্রথম যে পাটটা যেটাতে কুচি দেব এটা আমি 6 ইঞ্চিতে কেটে রেখেছি। তো এবার আমি 6-3 সুতো এখানে মাপ করে দাগ দিয়ে দিলাম। তো এই দাগে দাগে আমি এখানে ছোট্ট করে এখানে কাটস লাগিয়ে নিলাম। তারপর সেই কাটস লাগানো থেকে আমি কুচি দিয়ে নিচ্ছি। তো দেখো কিভাবে আমি কুচিটা দিচ্ছি। অলরেডি এক পাশে আমি কুচি লাগিয়ে নিয়েছি। তো দ্বিতীয় পাশে আমি একেবারে সেমভাবে কুচি ফেলে ফেলে এর ওপর দিয়ে জাস্ট একটা সেলাই চালিয়ে নেব, পাট পাট করে। তো অলরেডি আমি এখানে কুচি লাগিয়ে নিয়েছি। তো দেখো ঘটি হাতা কত সুন্দর ফুলে ফেপে উঠছে, আমি দেখিয়ে দিলাম।
তো এবার আমি যেটা করব, নিচের পার্টটা আমি এখানে 4 ইঞ্চিতে কেটে রেখেছিলাম, তো ওইটা আমি 2 ফোল্ড করে এর ওপর দিয়ে জাস্ট একটা সেলাই চালিয়ে নিলাম। তো তারপরে উল্টিয়ে এর ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিলাম। তো এবার আমি যেটা করব, এটাকে সমান করে ধরে এর উপর দিয়ে হাতা লাগানোর জন্য নিচ থেকে আমি হাতাতে শেপ করে নিলাম। তো বাড়তি কাপড় আমি এখানে কেটে বাদ দিয়ে দিলাম। তো মাঝামাঝি সেন্টারে ছোট করে কাটস লাগিয়ে নিয়েছি। তো এবার আমি হাতা লাগিয়ে নিচ্ছি। তো দেখো হাতা লাগিয়ে একেবারে রেডি করে নিয়েছি পুরো সাইড। আমি এবার মাপের একেবারে পারফেক্ট আমি মেরে নেব। তো তার আগে আমি নিচে একেবারে মুড়ে সেলাই করে নিচ্ছি। অলরেডি সেলাই করে নিয়েছি।